আহা কত মানুষ চলে গেল, কাউরে ধরিয়া রাখতে পারে না। তুমি কি মনে করছো তুমি মরার পরে তোমার আপন স্বজনেরা তোমারে তোমার ঘরে রাখবে রে যুবক? কেমনে আশা করলা তোমার পাশের বন্ধুটা একটু তাকায় দেখো কোথায় ঘুমায় রইল। ওরে অন্ধকার কবর এমন একটা জায়গা যেখানে মানুষ দিনের বেলা যাইতে ভয় পায়। ওরে তোমার বন্ধুটা অন্ধকার কবরে ঘুমায় রইল, তোমার দিলের ভিতরে এখনো আল্লাহ পাকের ভয় ঢুকে না রে যুবক। আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও, আর আল্লাহকে ডেকে ডেকে বলো, ও মালিক আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই। আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই তাইলে আমার কোনো উপায় নাই। এ যুবক, এখন যদি নিজেকে গুনাহ থেকে কন্ট্রোল করে নিজেকে বাঁচাইতে পারো, রাতের বেলা সারাটা রাত মোবাইলটা হাতের মধ্যে নিলারে যুবক, মোবাইলটা নিয়ে নিয়ে বেগানা নারীর দিকে তাকাইলা। ওরে কত মানুষ রাতের বেলা ঘুমাইছে, ঘুম থেকে উঠতে পারে না। কত মানুষ রাতের বেলা ঘুমাইছে আর স্ট্রোক করে নাই। কত মানুষ ঘুমাইছে স্বপ্নে ছিল সকালবেলা কাজে যাবে, মা জননী তাকায় দেখলো সন্তানের বডিটা একেবারে ঠান্ডা হয়ে আছে। কেমনে আশা করো রে বাবা আগামীকাল বাঁচবা, কবে গুনাহ ছাড়বা বলো? পয়গম্বর রাসূল আরবি দেখি বললেন, উম্মত নিজেকে যদি গুনাহ থেকে কন্ট্রোল করে নফসকে গুনাহ থেকে বাঁচাইতে পারো, তোমার যদি মরণ হয়ে যায় সোজা আল্লাহর বানানো জান্নাতের মধ্যে ঢুকা যাইবা। दिन की सूरज डूब रही है, हम लोगों को सामने रोज महशर क्या जवाब है, मुस्तफा की सामने रोज महशर क्या जवाब है, मुस्तफा की सामने ला इलाहा। আমাদেরকে এখানে বসবার মতো কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনবার মতো তৌফিক দিয়েছেন মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদুস সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হবে না মুক্তাসির আখারে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার মতো চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহর তৌফিক ছাড়া কেউ কিছু করতে পারে না। পারে আল্লাহ যাদেরকে তৌফিক দান করে তারাই জান্নাতের বাগানে বসতে পারে, যাদেরকে আল্লাহ তৌফিক দান করে মসজিদে যাইয়া জামাতে নামাজ আদায় করতে পারে। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছে, মায়া করছে, আপনাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। কারণ এই মজলিসটা গুরুত্বপূর্ণ একটা মজলিস।
দামি একটা মজলিস। এই মজলিসটা হলো জান্নাতের একটা বাগান। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যে জায়গাতে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। তাহলে আপনারা একটা জান্নাতের বাগানে বসতে পেরেছেন। এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহর রহমতের ফেরেশতারা নেক লিখতেই থাকবে। আপনাকে আব্বা আম্মারা কবরে আছেনি, এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন এখানের নেক সওয়াব আপনার পূর্বপুরুষ যারা আছে তারা পাইতে থাকবে থাকবে থাকবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা মানুষের গুনাহ বেশি। কার আগে কি কত বেশি গুনাহ করতে পারে, গুনার প্রতিযোগিতা লাগিয়ে গেছে। ঘরগুলার দিকে তাকাইলে মনে হয় গুনাহ দ্বারা ভরপুর, সমাজগুলার দিকে তাকাইলে গুনার দ্বারা ভরপুর, থানার দিকে তাকাইলে গুনাহ দ্বারা ভরপুর, জেলার মধ্যে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমরা গুনাহকে গুনাহ মনে করি না। একটা যে গুনাহ হয়ে গেলে এটা যে গুনাহের কারণে শাস্তি হবে এটা আমাদের মনে হয়ই না। অথচ আল্লাহর নবীজি বলেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহকে ভয় পাইতেন। সরকারে দু আলম নবী বলেন, সাহাবায়ে কেরাম একটা গুনাহকে, ছোট একটা গুনাহকেও বলে ওই যে একটা পাহাড় দেখা যায়, বড় একটা পাহাড়, এই পাহাড়টা মাথার উপরে চলে আসে। একটা মানুষ কি একটা পাহাড় মাথায় নেওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব? আপনার মাথার উপরে যদি 5 মণ কোনো একটা বস্তা, 5 মণ একটা বস্তা যদি আপনার মাথায় দেওয়া হয় কতক্ষণ রাখতে পারবেন? কতক্ষণ পারবেন? সাহাবায়ে কেরাম গুনাহকে গুনাহ এমন ভাবে মনে করতেন যে ওই যে একটা পাহাড়, এই পাহাড়টা আমার মাথায় ঝুলে আছে। কাজেই পাহাড় মাথায় নেওয়া সম্ভব না। আমার একটা গুনাহের কারণে জাহান্নামের আগুন, জাহান্নামের 1 সেকেন্ডের আগুন আমার সহ্য করা সম্ভব। পক্ষান্তরে যারা বেঈমান, নাফরমান, তারা গুনাহকে কিচ্ছু মনে করে না, কিছুই না, এটা গুনাহ না। নবীজি বলেন, নাফরমানের নাকের সামনে দিয়ে একটা মাছি একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায়, একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায়, সামনে দিয়ে আইয়ে যায়। গায়ে হলুদের গজবের মতো এত বড় জঘন্যতম অপরাধ হয়, এটা কেয়ারই করে না। কথা বলেন ঠিক না ঠিক? গীবত শাকায়াতকে কেয়ারফুল করে না, এটা ব্যাপার না। এই দোকানের মধ্যে বসবে, বৈশা কয়েকজন মিল্লা শুরু করে দিবে। পৃথিবীর জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো 4 দোকান। 4 দোকান সর্বশ্রেষ্ঠ দোকান। আস্তে কনকা, সর্বশ্রেষ্ঠ জায়গা, নিকৃষ্ট জায়গা হলো বাজার। দোকানপাটের মধ্যে বইলে যে একটা হাতের মধ্যে তসবিহ নেয় না, নিয়ে তসবিহ ছড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা জপে। কথা বলেন, এগুলা জপে কি ওরে কেন? বইয়া 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 অমুক এটা করছে, তমুক এটা করছে। আহা, কত গীবত শাকায়াত চলে। আবার কবরের চিন্তাও করে।
এমনও আল্লাহর বান্দা আছে কবরের চিন্তাও করে, কেমন কবর, এক হাতের মধ্যে চা আর এক হাতের মধ্যে সিগারেট। আব্বাই গেছে গো, আমার ভাইটা গেছে গো, আমারও তো কবরে যাওয়া লাগবে। এক হাতে চা আর এক হাতে কি, আল্লাহ জানি কবে বুঝার তৌফিক দান করব। কয়টা লাশ দেখলে জানি আমাদের জিন্দগিটা পরিবর্তন হবে বুঝতেছি না। কয়টা লাশ দেখলে আমার জিন্দগিটা সুন্দর হবে। ও ভাই, এখনো কি আমার জ্ঞান ফিরে না? আমার আকল দেমাগ এখনো কি কাজ করতেছে না? আমি যদি একবার কাপড়ের ভিতরে ঢুকে যাই আর তো বের হইতে পারবো না। এখানে ঢুকে গেলে আর তো বের হইতে পারবো না। আমার উপায়টা কি হবে? এই জন্য ইমানদার বান্দা বান্দিদেরকে আল্লাহ তওবা কবুলের আহ্বান করেছেন। বান্দা তওবা করো, তোমার তওবাকে আমি কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা খাঁটি দিলে ইখলাসের সাথে তওবা করো। ইখলাসের সাথে খাঁটি দিলে যদি তওবা করতে পারো, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা এমনভাবে বান্দাবান্দিকে ডাক দিয়েছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাবান্দিগণ, আসো, ফিরে আসো। তোমরা যারা নিজের নফসের সাথে জুলুম করেছো, কুফরি করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, আসো আসো আমার দরবারে ফিরে আসো। আমার দরবার নৈরাশের দরবার না। খাঁটি দিলে যদি ইখলাসের সাথে তওবা করু, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিগণ, কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো। দুনিয়ার কেউ যদি অপরাধের খবর নাও জানে, চিল্লায় বলেন কে জানেন? আর জোরে বলেন কে জানেন? দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। হে গোলাম, তুমি সামনে এবং পিছনে যা কিছু করো, তোমার গোপন গুনাহ সম্পর্কে আমি আল্লাহ জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই চোখ দিয়া ইশারা দিয়া যা করো, এটার খবর আমি আল্লাহর কাছে আছে রে গোলাম। এ রাতুলপুরের বাবারা, ও যুবক, তোমার হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি আসো, কয়দিন বাঁচবা দুনিয়াতে? আজরাইল মালাকুল মউত তোমার কাছে আসবে,
আজরাইল আসিয়া রূহটা তোমার থাপা মারিয়া নিয়ে যাবে। তোমার চোখের সামনে দেখবা তোমার মা বসে আছে, তোমার বাবা বসে আছে। তোমার বাবা তোমার দিকে তাকায় তাকায় কান্না করবে, তোমার মা তোমার দিকে তাকায় তাকায় কান্না করবে। কিছু করার কোনো সুযোগ থাকবে না রে বাবা। আহা, কত মানুষ চলে গেল, কাউরে ধরিয়া রাখতে পারে না। তুমি কি মনে করছো তুমি মরার পরে তোমার আপন স্বজনরা তোমারে তোমার ঘরে রাখবে রে যুবক? কেমনে আশা করলা? তোমার পাশের বন্ধুটা একটু তাকায় দেখো কোথায় ঘুমায় রইল। ওরে অন্ধকার কবর এমন একটা জায়গা যেখানে মানুষ দিনের বেলা যাইতে ভয় পায়। ওরে তোমার বন্ধুটা অন্ধকার কবরে ঘুমায় রইল, তোমার দিলের ভিতরে এখনো আল্লাহ পাকের ভয় ঢুকে না রে যুবক। আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও, আর আল্লাহকে ডেকে ডেকে বলো, ও মালিক আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই। আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই তাইলে আমার কোনো উপায় নাই। এ যুবক, এখন যদি নিজেকে গুনাহ থেকে কন্ট্রোল করে নিজেকে বাঁচাইতে পারো, রাতের বেলা সারাটা রাত মোবাইলটা হাতের মধ্যে নিলারে যুবক, মোবাইলটা নিয়ে নিয়ে বেগানা নারীর দিকে তাকাইলা। ওরে কত মানুষ রাতের বেলা ঘুমাইছে, ঘুম থেকে উঠতে পারে না। কত মানুষ রাতের বেলা ঘুমাইছে আর স্ট্রোক করে নাই। কত মানুষ ঘুমাইছে, স্বপ্নে ছিল সকালবেলা কাজে যাবে। মা জননী তাকায় দেখলো সন্তানের বডিটা একেবারে ঠান্ডা হয়ে আছে। কেমনে আশা করো রে বাবা আগামীকাল বাঁচবা, কবে গুনাহ ছাড়বা বলো? পয়গম্বর রাসূল আরবি দেখে বললেন, উম্মত নিজেকে যদি গুনাহ থেকে কন্ট্রোল করে নফসকে গুনাহ থেকে বাঁচাইতে পারো, তোমার যদি মরণ হয়ে যায় সোজা আল্লাহর বানানো জান্নাতের মধ্যে ঢুকা যাইবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বুখারীর রওয়ায়াত, বানানো কোনো গল্প না। আল্লাহর নবীজি হাদিসে পাকে বুখারীর রওয়ায়াতে জানায়া দেয়, এক যুবকের নাম ছিল কিফিল নামক জালেম। জীবনে এমন কোনো গুনাহ নাই জীবনে করে নাই, সারাটা জীবন শুধু মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের সাথে খারাপ আচরণ করত, সুদের খাতায় না তার দ্বারা এমন কোনো অপকর্ম হয় নাই জমিনে। প্রত্যেকটা সময় শুধু জিনা আর গুনার মধ্যে লিপ্ত থাকতেন। আল্লাহর একজন বান্দি মুসিবতের মধ্যে পড়ে গেল। মুসিবতের মধ্যে পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দি এবার ওই কিফিল নামক জালিমের বাড়িতে চলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা রে বাবা। মহিলা যখন ওই জালেমের বাড়িতে গেল, জালেমের বাড়িতে যাওয়ার পর ওই জালিম থেকে কিছু টাকা চাইল, বলে বাবা আমি অনেক বড় সমস্যায় আছি, আমি অনেক মুসিবতগ্রস্ত, আমাকে মুসিবত থেকে তুমি সারাও। আজকে কয়েকদিন হয়ে গেল
আমার সন্তানগুলার মুখের মধ্যে আমি এখনো খানা দিতে পারি নাই। কিফিল নামক জালেম মহিলার দিকে তাকাইলো। তাকানোর পর এবার দেখলো মহিলাটা খুব সুন্দর। মহিলার থেকে এবার নজরটা আর ফিরায় না। কিফিল নামক জালেম সুদের সাথে সম্পর্ক ছিল, সুদে টাকা লাগাইতো। আমগই রতনপুর তো এমন লোকে খুব কম যে সুদে টাকা লাগায় না। সুদে টাকা লাগাইনি আসেনি এমন মানুষ আস্তে কনকা আসেনি। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? এখন যদি ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে শুহুরের মাংস যদি রান্না করে আনা হয়, খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা মাংস যদি আপনার সামনে আনা হয়, আপনি খাইবেন না? কথা কন না কা? খাইবেন? খাইতেন না কা? খাইবেন না কা? মাংসটা কিসের মাংস? হালাল না হারাম? তাহলে শুয়োরের মাংস যদি খাওয়া হারাম হয় তো সুদ খাওয়া তো হারাম। আপনি সুদ খান কা? সুদ খান কা? আল্লাহ পাকের ভয় ঢুকে না? মরতেন না? ওলামায়ে কেরাম এভাবে হাতে দুইরা পায়ে দুইরা আপনাকে বুঝায়, এরপরে কেন বুঝেন না? কেন বুঝেন না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিফিল নামক জালেম সুদে টাকা লাগাইতো। এবার মহিলার দিকে যখন তাকাইলো, দেখলো মহিলাটা খুব সুন্দর। মহিলাকে আবার শর্ত করে দিল, তোমাকে আমি টাকা দিতে পারি, তাইলে তুমি যদি আমার শর্তটা মানো তাইলে তোমার আমি টাকা দেব হাওলাত। মহিলা এবার ডেকে বললেন, তোমার শর্ত কি রে ভাই? কিফিল নামক জালেম বলল, তোমাকে টাকা দিতে পারি তুমি যদি আমার সাথে জিনায় আবদ্ধ হও। আস্তে কর নাউজুবিল্লাহ। বাবা, কখন কোন সময় আপনার উপর মুসিবত চলে আসবে কেউ বলতে পারে না। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। মুসিবত আসবে, মুসিবতের মোকাবেলা করো। জালেম আবার শর্ত করে দিল, তুমি যদি আমার সাথে জিনাবদ্ধ হও তাইলে তোমার টাকা আমি দেবো। কিন্তু মহিলার সন্তান কয়েকদিন হয়ে গেল খানা পায় না। বাচ্চাগুলা প্রত্যেকটা দিন ডেকে ডেকে বলে, মা গো, ও মা, পেটের ক্ষুধার সহ্য হয় না, মা একটু খানার ব্যবস্থা করো, একটু খানা দাও। মা জননী এবার বিপদে পড়া ওই জালেমের কাছে চইলা গেল। জালেমের কাছে যাওয়ার পর জালেম শর্ত করে দিল, মহিলা শর্ত মাইনা গেল। জালেম এবার জিনার প্রস্তুতি নিতেছে। দরওয়াজা জানালা সবকিছু বন্ধ করে দিছে। মহিলাকে এবার বিবস্ত্র করে ফালাইল। এখন এই মুহূর্তে জিনা করবে, জিনা। হঠাৎ করে ওই জালেম মহিলার দিকে তাকায়, দেখলো চোখের পানির ফুটাগুলা জমিনের মধ্যে পড়তেছে, আর মহিলার শরীরটা থরথর করে কাঁপতেছে।
জালেম এবার কি বললেন, রে ভন তোমার চোখ দিয়ে কেন পানির ফুটাগুলা পড়ে? মহিলাটা ডেকে বলল, রে ভাই এই পর্যন্ত আমার কোনোদিন গায়ের মধ্যে কলঙ্কের দাগ লাগে নাই, আমার বড় ভয় হয় এই জিনার কলঙ্ক নিয়ে যদি আমি বলিয়া যাই, ওরে অন্ধকার কবরে যদি যাই, জাহান্নামের আগুন আমার গায়ে দাও 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 করে জ্বলবে। ওই কবরের ময়দানে যাওয়ার পর একটা নয় দুইটা নয় 1 থেকে 99টা সাপ দিবে। ওই সাপের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। আমি আল্লাহ পাকের ভয়ে কান্না করতেছি। এখন এই মুহূর্তে যদি আমি মরিয়া যাই তাইলে আমার উপায়টা কি হবে? জালেম এবার টাকা দেখলো মহিলার চোখে কান্না, চোখ দিয়ে পানির ফুটাগুলো পড়ে। জালেম কই, তোমার মতো পবিত্র মেয়েকে আমি অপবিত্র করতে চাই না, যে নাকি আল্লাহকে ভয় করে। যাও আমি তোমাকে টাকাটা দান করে দিলাম, তুমি চলে যাও তোমার সন্তানদের মুখের মধ্যে খানা তুলিয়া দাও। মহিলা চলে গেল। পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন ওই রাতের মধ্যে কিফিল নামক জালেমের ইন্তেকাল হয়ে গেল। সকল মানুষ শুকরিয়া আদায় করতেছে, জালেম মারা গেছে ভালো হয়েছে, চোর মারা গেছে ভালো হয়েছে, ডাকাত মারা গেছে ভালো হয়েছে, শুকরিয়া আদায় করে। ওরে নাফরমান বান্দা, মানুষের মনে কষ্ট দিয়া, মানুষকে ঠগাইয়া এই যে চুরি করতেছো, কেন আল্লাহ পাকের ভয় তোমার দিলের মধ্যে ঢুকে না রে বাবা? রাস্তার মধ্যে ডাকাতি করতেছো, কেন আল্লাহ পাকের ভয় তোমার দিলের মধ্যে ঢুকে না? তুমি যদি জালেম হইয়া মরিয়া যাও, তোমার জন্য মানুষ দোয়া করবে না, সবাই শুকরিয়া আদায় করবে, বলবে জালেম মারা গেছে। ঠিক কিনা বলে? তাইলে জালেম হইয়া মরি না, মইরো না, মইরো না, মইরো না, মইরো না, কারণ জালেমকে আল্লাহ পছন্দ করে না। এনে আল্লাহ পাকের আশিকিন যুবক বাবারা, কিফিল নামক জালেম মারা যাওয়ার পরে সবাই শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গায়বী বাবা আওয়াজ, ও এলাকাবাসী সাবধান, আমার কিফিলের গালি দিও না, কারণ কিফিলের জিন্দেগিতে এমন কোনো ভালো কাজ নাই, তবে জিন্দেগির শেষ আমলটা ভালো করেছিল। কিফিল দুনিয়ার কাউকে ভয় পায় না, আমি আল্লাহকে ভয় পাইছে। এই যে ভয় পাইয়া নিজেকে গুনাহ থেকে বাঁচাইছে, জীবনের শেষ আমলটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, কবুল হয়ে গেছে। কদ গফরাল্লাহুল কিফিল, কিফিল যে ঘরের মধ্যে মারা গেছে, ওই ঘরের দরওয়াজার সামনে একটা লেখা উঠলো, কদ গফরাল্লাহুল কিফিল। ওরে এলাকাবাসী সাবধান, কিফিলে গালি দিও না,
মাহফিলের জিন্দেগি শেষ আমলটা আমি আল্লাহর কাছে ভালো লেগে গেল। এই যে নিজেকে গুনাহ থেকে কন্ট্রোল করে নিজেকে বাঁচায় রেখেছেন, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে তারে জান্নাতি বানায় দিলাম। এই জন্য গুনাহ থেকে নিজেকে বাঁচাও। গুনাহ মানুষকে শেষ করে দেয়, গুনাহ মানুষকে ফকির বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে আমার গোলাম, আয় ফিরে আয়, আয় আমার কাছে ফিরে আয়। আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার হলো রহমতের দরওয়াজার দরবার। গভীর রাতে উঠিয়া যদি আমি মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দেই, যত গুনাহ করো তোমার ডাকের জবাব আমি দিয়া দেব। রতনপুরের মুসলমান বলেন, আল্লাহর দয়া বেশি না গজব বেশি? কথা কয় না, জোরে কর। আল্লাহর মতো রহমতওয়ালা কেউ নাই। আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলে, ওয়াকালা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাকো, তুমি আমাকে ডাকো, তুমি আমাকে ডাকো। তোমার মনের মধ্যে কি কষ্টগুলো আমি আল্লাহর কাছে পেশ করো। তুমি অসুস্থ, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ বানায় দেব। বান্দা তোমার রিজিকের সমস্যা, তোমার রিজিকের সমস্যা দূর করনেওয়ালা দুনিয়ার জমিনে কেউ নাই। দুনিয়ার মানুষের কাছে হাত পাতবা, দুনিয়ার মানুষ বেজার হবে। আর আমি আল্লাহর কাছে যদি যতবার হাত পাতো, আমি আল্লাহ তাআলা তোমার দিকে তাকাইয়া থাকি। ওরে গোলাম, তোমার জবানের দিকে তাকায়া থাকি, কখন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবা। সবাই বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ রতনপুরের মুসলমান, অত কয়েক ঘন্টা পর এখানে মাহফিল শেষ হয়ে যাবে। আগামী বছর এখানে মাহফিল হবে, আপনি বসবেন, কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। ওরে বাবা, যেহেতু না, তাইলে আপনাদের হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি, জীবনটা আর নষ্ট করিয়েন না, নামাজগুলা ছেড়ে দিয়েন না। আল্লাহ নবীজিরে কাঁদায়েন না, আল্লাহকে আর বেজার করিয়েন না। একবার যদি অন্ধকার কবরে ঢুকিয়া যান, ওই কবর নামক বাক্স এমন একটা জায়গা, যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, ঘর নাই, দুয়ার নাই। একটু চিন্তা করে, এই রতনপুর গ্রামের আশেপাশে কত কবর। মানুষগুলাই ঠান্ডার মধ্যে কেমনে ঘুমায় রইল। একদিন আপনিও আমি একদিন কবরে ঘুমায় থাকব। এই পুরা কপাল কখন আর জোড়া লাগবে সেটাও তো বলতে পারি না। কাজে এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করেন, গুনাহ মাফ চান। সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত কান্না করেছেন আল্লাহর ভয় নিয়া। জান্নাতের সার্টিফিকেট পাইয়াও সাহাবায়ে কেরাম এরপরও কান্না বন্ধ নাই। নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, উসমান, আপনি নবীজির দরবারে বসে
আল্লাহ রসুল জাহান্নামের পান করেন, কই আপনার চোখ দিয়া পানির ফুটা পড়ে না? আপনি কবর দেখলে কেন এত চিল্লা চিল্লা কান্না করে? হযরত ওসমান গনি দেখি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বুঝো না, কবরের ময়দানটা হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল। ওই কবরের ময়দানে যাওয়ার পরে যদি আমি আমল নিয়ে যেতে পারি, তাইলে আমার পরের যে ঘাটিগুলো আছে আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আমি কবরের ময়দানে আমল নিয়ে যেতে না পারি, পরের ঘাটিগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা শুনেন, কয়দিন বাঁচবেন গো মা? রঙের ঘোড়া দৌড়াইয়া পর্দা নষ্ট করে আল্লাহ পাকের ভয় কেন এখন ঢুকে না রে মা? আপনার স্বামীর ঘরের মধ্যে আপনি লাল শাড়ি পরিয়া ঢুকছে, কত মানুষ আপনার দেখবার জন্য আসছে, কত শরবত আপনার কাছে নিয়ে আসছে পান করার জন্য। আহারে, আপনার সুন্দর চেহারাটা দেখবার জন্য আসছে। আপনার কি মনে নাই একদিন সাদা শাড়ি পরিয়া এই ঘর থেকে বের হওয়া লাগবে? আপনার ছেলেগুলা দেখবেন আপনার পাশে বসিয়া কান্না করতেছে। ছেলে বলবে, মা গো মা, হাজার হাজার কান্না করলেও কোনো লাভ হবে না। আপনি তাকায় দেখবেন সন্তানের মায়াও আপনার তখন কোনো কাজে আসবে না। এ পর্দার আম্মা জানেরা, আপনাদের হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি, জীবনটারে নষ্ট করিয়েন না। আপনারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো মা, আপনাদের শান মান মর্যাদা আল্লাহর রসুল বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা বিনতুর রসুল আনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আমি রাসূলুল্লাহ কথা দিতে পারি না তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার। এরই পর্দার আড়ালের আম্মা যান, বেহেশতের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল। অথচ আল্লাহর রসুল প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে মেয়েকে ডাকতেন, ও মা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিতে পারি না রে মা। আমার নবী যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার কথা দিতে না পারে, বলেন তো আর কে কথা দিবে? এই জন্য আল্লাহর কাছে তওবা করেন, গুনাহ মাফ চান। আল্লাহ কি বলেন, ও আল্লাহর জীবনে গুনাহ করব না, পর্দা নষ্ট করব না। এ যুবক ভাই, ফিরে আসো, আল্লাহর প্রতি ফিরে আসো। আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, বলো মালিক আর জীবনে গুনাহ করব না। ও বৃদ্ধ বাবাজি, বয়সটারে কেমনে পার করা দিলে? দেখতে দেখতে ৬০-৭০ বছর জিন্দেগি এমনি পার করা দিলেন। বলেন তো কয়বার আল্লাহকে সেজদা দিয়েছেন? আল্লাহকে আল্লাহ বলে কয়বার ডাকছেন? এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করেন, তওবা আল্লাহ কবুল করে নিবেন।
দুইটা সময় যদি আপনি তওবা করেন আপনার তওবা কবুল হবে না। একটা হলো মৃত্যুর সময় যদি আপনি তওবা করেন ওই সময় তওবা করলে আর কবুল হবে না। মৃত্যুর সময় যখন গড়গড়া নিয়ে আসে ওই সময় তওবা করলে আর কবুল হবে না। ওরে সূর্যটা এখন পূর্ব দিক থেকে উঠে, কিয়ামতের আগে সূর্যটা আর পূর্ব দিক থেকে উঠবে না। কিয়ামতের আগে সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে। ওই সময় যদি 1000 বার তওবা করেন তওবা কবুল হবে না। আপনাদের হাতে দরিয়া পায়ে দরিয়া বলিয়া কোনো সুযোগ আছে? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের সাথে যাদের সম্পর্ক সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, ভদ্র এলাকার রতনপুর গ্রামের আশেপাশে যত কবর, এই মাহফিলের উসিলা করে প্রত্যেকটা কবরে আযাব মাফ করে দেন। জোরে বলেন আমিন।